আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। প্রতিদিনের মতো আপনাদের সাথে একটি গল্প শেয়ার করার জন্য চলে আসলাম। একটি গ্রামে একজন বয়স্ক বৃদ্ধ লোক ছিলেন। তিনি আল্লাহর ইবাদত করতেন, সর্বদাই আল্লাহর ইবাদতে মশগুল থাকতেন। তিনি গ্রামের সকলকে ইবাদত করার নির্দেশ দিতেন। গ্রামের কম বেশি প্রত্যেকটি লোকই আল্লাহর ইবাদত করত। এমন সময় বেশ কিছুদিন ধরে বৃষ্টি বন্ধ হয়ে যায়। বৃষ্টি না থাকায় জমির ফসল ফলানো সম্ভব হচ্ছিল না। এভাবে বেশ কিছুদিন চলতে থাকে। যেহেতু সবাই আল্লাহর উপর ভরসা করছিল, ইবাদত করছিল, তাই সবার মন আল্লাহর উপর খারাপ হতে শুরু করলো। সবাই আল্লাহর ইবাদত করা ছেড়ে দিল। এত ইবাদত করছি, এত আল্লাহকে বিশ্বাস করি, তারপরও কেন আল্লাহ আমাদের এরকম করছেন? তারা এমনটাই ভাবতে লাগলো। সবাই বয়স্ক লোকের কাছে গিয়ে পরামর্শ চাইল। ধার্মিক সে বয়স্ক লোকটি বলল, দেখো, তোমরা ভুল করছো। বৃষ্টি হচ্ছে না তাই বলে তোমরা ইবাদত করবে না? আল্লাহর প্রত্যেকটি ব্যক্তিরই পরীক্ষা নেন। হয়তো তোমাদের প্রতি আল্লাহর এটা পরীক্ষা। আল্লাহ যে বান্দাদের ভালোবাসেন তাদেরকে পরীক্ষা করেন। হয়তো তোমরা পরীক্ষায় পড়েছ, তাই বলে ঈমান নষ্ট করবে কেন? ধৈর্য ধরে সবুর করে ইবাদত করো, আল্লাহর কাছে শুকরিয়া আদায় করো, নিশ্চয়ই আল্লাহ খুশি হবেন। ওই গ্রামের সবগুলো ব্যক্তিরা তাদের ভুল হয়েছে সেটি বুঝতে পারে। আবার পুনরায় আল্লাহর ইবাদত করতে শুরু করে, 5 ওয়াক্ত নামাজ পড়ে। অল্প কিছুদিনের মধ্যেই প্রচুর পরিমাণে বৃষ্টি হওয়া শুরু করলো। নদ নদী, খাল বিল বৃষ্টিতে ভরে গেল। জমির ফসলগুলো ফলতে শুরু করলো। অনাবাদি জমিগুলো উর্বর হয়ে গেল। মোট কথা, কখনোই আল্লাহর প্রতি বিশ্বাস হারানো উচিত নয়। যতই বাধা বিপত্তি আসুক না কেন, ধৈর্য ধরে শুকরিয়া আদায় করে সামনের দিকে এগিয়ে যেতে হবে। নিশ্চয়ই আল্লাহ ধৈর্য ধারণকারী মুমিন ব্যক্তিদের সাথে আছেন। কোনো একটা সময় কোনো কিছু হারিয়ে আমি এমন ভাবে ভেঙে পড়েছিলাম যে সেখান থেকে ঘুরে দাঁড়ানোটা আমার পক্ষে অনেক কঠিন হয়ে গিয়েছিল। কিন্তু আমি ভুলে গিয়েছিলাম আল্লাহ রহমানুর রহিম যেটা করেন অবশ্যই ভালোর জন্য করেন। হয়তো এর থেকে আমার আরো খারাপ কিছু হতে পারত, আমি অনেক ক্ষতিগ্রস্ত হতে পারতাম, আমার জীবন চলে যেতে পারত। এটা কখনো আমি তখন ভেবে দেখিনি। যখন আজ বর্তমানে আমি চিন্তা করি যে আমার আল্লাহ আমাকে এর থেকেও ভালো কিছু দিয়েছেন, ভালো কিছু পেয়েছি, তখন হয়তো আমার লজ্জা লাগে যে আমি তখন কেন এত হতাশ হয়েছিলাম, কেন এত নিরাশ হয়েছিলাম। আমরা জীবনের প্রতিটা মুহূর্তে মুহূর্তে এমন অনেক উদাহরণ পাই যেটা পাওয়ার পরেও আমরা ভুল করতে থাকি। আমরা আল্লাহর রহমতের উপর থেকে নিরাশ হয়ে মুখ ফিরিয়ে নিয়ে ভাবতে থাকি, হায় কি করব। আমরা হায় উতাসে পড়ে যাই, আমরা অশান্তি করতে থাকি। এসব কিছু না করে 5 ওয়াক্ত নামাজ পড়ে আল্লাহর কাছে সব সময় যদি আমরা হাত তুলে চাই, তাহলে অবশ্যই আল্লাহ আমাদেরকে ফিরিয়ে দিবেন না। অবশ্যই আল্লাহ তার বান্দার চাওয়া ফিরিয়ে দেন না। আল্লাহ অপেক্ষা করেন তার বান্দা তার কাছে চাইবেন, তখনই বান্দাকে তিনি দিবেন। আজ এ পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। সবার জন্য দোয়া করবেন। ফি আমানিল্লাহ। আসসালামু আলাইকুম।